অবশেষে আমার স্বপ্ন যখন সত্যি হয় তখন আমি চলে আসলাম হচ্ছে কক্সবাজার। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে অলরেডি রওনা হয়ে গেছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমি চাকরি করি প্রায় ৬ বছর হয়ে গেছে। কিন্তু আমি অনেক দিন যাবত আমার স্বপ্ন ছিল যে আমি কক্সবাজার যাব। কিন্তু আসলে আমার সেরকম কোনো সুযোগই হয়নি। তো যাই হোক অনেকটা রিস্ক নিয়ে আজকে চলে আসলাম হচ্ছে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। তো দাউদকান্দি এসে বাড়ি থেকে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, প্রায় রাত 12:30 পর্যন্ত ওয়েট করার পরে হঠাৎ বাস এলো। তারপরে আমি গাড়িতে উঠলাম। তো বাড়ির মানুষজন প্রচুর চিন্তায় ছিল যে কখন কীভাবে যাই এবং হচ্ছে একা একা যেহেতু যাচ্ছি। তো খুবই টেনশনে ছিল। তো টেনশন করতে করতে এবং হচ্ছে রাতে ঘুমাতে ঘুমাতে চলে আসলাম হচ্ছে প্রায় চট্টগ্রাম ছেড়ে কক্সবাজার জেলায় ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি সকাল হয়ে গেছে। সারা রাত আমরা বাসের মধ্যেই ছিলাম। তো আমার বন্ধু-বান্ধব ছিল, তারা হচ্ছে কক্সবাজার আছে, এমনকি আমি একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে এসেছি। তো তাদের মাধ্যমেই মূলত আমি তাদের সমস্ত প্যাকেজ নিয়ম মেনেই হচ্ছে চলে এসেছি। তো চলে আসলাম হচ্ছে কক্সবাজারে। তো বাস থেকে নেমে একটা অটোতে ধরে এখন যাচ্ছি আমাদের হোটেলে। তো হোটেলের উদ্দেশ্যে যাওয়ার পথেই আমি এইরকম দৃশ্য দেখে পুরোই অবাক হয়ে গেছি। আমি অলরেডি সমুদ্রের একটু একটু দেখতে পাচ্ছি, যেটা দেখে অসাধারণ লাগছে আমার কাছে। আমার কাছে এখন মনে হচ্ছে যে যত টাকাই দিয়ে আমি এখানে আসি না কেন, আমার টাকাটা পুরোপুরিভাবে শোধ হয়ে গেছে। তো আশা করব যারা যারা এখনও কক্সবাজার আসেন নাই, খুব দ্রুতই চলে আসেন এবং হচ্ছে আপনাদের জন্য অনেক ভালো ভালো জিনিস, সুন্দর সুন্দর জিনিস ওয়েট করছে। সেটা দেখতে হলে আপনাকে অবশ্যই কক্সবাজার আসতে হবে। তো আমার গত ৭ থেকে ৮ বছরের মধ্যে যতবারই আমি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি, আমার প্রথমেই প্ল্যানিং ছিল হচ্ছে আমি কক্সবাজার যাব। আমার কাছে মনে হয় যে কক্সবাজার ছাড়া আমরা যেখানেই ঘুরতে যাই সেখানে আমাদের অ্যাক্টিভিটি করার মতো কিছু থাকে না। আমার কাছে মনে হয়েছে এটা। কারণ হচ্ছে কক্সবাজার হচ্ছে সমুদ্র সৈকত। এখানে গেলে লাফাতে, ঝাঁপাতে, ফটো সেশন করতে সব কিছুই এখানে আমার মনে হয় আছে। পাহাড়, পর্বত, ঝর্ণা সব কিছুই এখানে আছে। যার কারণে আমার প্রথম থেকেই প্ল্যান ছিল যে আমি কক্সবাজার যাব। তো বাস থেকে নেমে অটোতে করে অলরেডি আমাদের হোটেলের মধ্যে চলে এসেছি। তো হোটেলটাতে এখন আমরা চেক ইন করেছি, এখনও রুমে যাইনি। তো রুমে গিয়ে ফ্রেশ-ট্রেশ হয়ে এখন আসলাম হচ্ছে খাবার খেতে। তো দুপুরের আমাদের সকালে যে নাস্তাটা সেটা খুবই সিম্পল ছিল। তো খাবার-দাবার শেষ করে এখন ভাবলাম যেহেতু রোদটা কম আছে, তো চলে যাই হচ্ছে গোসল করতে বা স্নান সারতে। তো সেই কারণে হচ্ছে চলে আসলাম হচ্ছে আমরা এখন সুগন্ধা বিচের কাছাকাছি। তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা পরিবেশ। আমরা খুবই টেনশনে ছিলাম যে যেহেতু সবসময় ইদানিং বৃষ্টি হয়, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তো আজকের দিনটার জন্য যদি একটু বৃষ্টিটা কমানো যেত তাহলে হয়তো খুবই ভালো হতো। তো যেই কথা সেই কাজ। আজকে পুরো ঝলমলে রোদ, কোনো বৃষ্টির দেখা নেই চারপাশে। পরিবেশটা অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, তো অলরেডি কক্সবাজার চলে এসেছি। আসলে অনেক ড্রিম ছিল আসলে কক্সবাজার আসা। তো কক্সবাজার এসে প্রথমবার ফার্স্ট টাইম যেতে এসেছি। তো এখন পর্যন্ত এক্সপিরিয়েন্সটা বেশ ভালো। আর কি হয় সেটা দেখানোর চেষ্টা করব, আর আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে অবস্থা। তো দেখি কি করা যায় এখন। তো প্রচুর রোদ আজকে। তো আস্তে আস্তে আমরা বিচে নামার চেষ্টা করব। প্রচুর ঢেউ আজকে আবার। এই তো আস্তে আস্তে চলুন দেখাই আপনাদের। গোসল অলরেডি শেষ। এখন আমরা একটু ঘোরাফেরা করছি। তো কেমন লাগছে
প্রচুর মানুষ। আজকে শুক্রবার, যার কারণে মানুষজনের ঢল বেশি আসলে, সেই হচ্ছে অবস্থা। জি, তো তোমার তো পায় জুতা, হারালে কোনো সমস্যা নাই। আর এটা কি করবি? এটা সুন্দরবনের এটা কত করে? 20 টাকা। 20 টাকা? Sampai নাও তুমি আমছো কত? aku nanya kan di sini tuh. হাত দিয়ে নিতে হবে? Sampai kepala dia. হ্যালো এভরিওয়ান, আমাদের স্নান শেষ, এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের রুমের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আবার ফ্রেশ হতে হবে। আর অনেক লম্বা পথ আসলে, প্রচুর শরীরে বালি, সাথে হচ্ছে লবণ। তখন আস্তে আস্তে করে রুমে যেতে হবে। পরবর্তীতে হচ্ছে ইয়ে করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো প্রচুর মজা করলাম, আপনারাও আসবেন। আর বিকালে একবার আসার প্ল্যান আছে। এখন তো ছোটোখাটো ড্রেস আপ, বিকালে ভালো ড্রেস আপ করে আসার ইচ্ছা আছে আর কি। এই হচ্ছে অবস্থা। আমার কাছে ইয়ে চাবি নাই।